আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও নবী, ওরা কি কথা বলে যে কোরআন মানুষের বানানো? যদি তাই হয় আপনি বলুন, তোমরা তোমাদের যত রকমের সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীদের সাথে নাও, কোরআনের সূরার মতো করে একটা সূরা বানাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আপনি বলুন, তাম পৃথিবীর মানুষ আর জেনেরা সব একত্রিত হয়ে যাও, সবাই একত্রিত হয়ে কোরআন কারীমের সূরার মতো করে সূরা বানিয়ে নিয়ে আসো, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। আল্লাহ পাক বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তোমরা যদি জেনেদের সাহায্যকারী মানুষ হও, মানুষের সাহায্যকারী জেনেরা হও, তাম পৃথিবীর মানুষ আর জিন একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও আল্লাহর কোরআনের সূরার মতো করে একটা সূরা কেউ বানাতে পারবে না। পেরেছে কেউ? আজও পর্যন্ত কেউ কোরআন কারীমের সূরার মতো করে একটা সূরা কেউ বানাতে পারেনি, কারো পক্ষে এটা বানানো সম্ভব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এর ভিতরে সন্দেহ আছে বলে যদি মনে করো এর ভিতরে সন্দেহ আছে মানুষের বানানো, এমনটি যদি সন্দেহ হয়, তাহলে কোরআনের সূরার মতো করে একটা সূরা বানাও, ছোট্ট একটি সূরা বানাও। ফাআতু বিসূরাতিন, সূরা আল ইমরানের মতো না, সূরা বাকারার মতো না, সূরা রহমানের মতো না, সূরা আরাফ, সূরা ইয়াসিন, সূরা মুলুকের মতো না। ফাআতু বিসূরাতিন, ছোট্ট একটি সূরার মতো করে সূরা বানাও। কিয়ামত হয়ে যাবে, মানুষ কোরআন কারীমের সূরার মতো করে একটা সূরা কেউ বানাতে পারবে না, কারো পক্ষে এটা বানানো সম্ভব হয় নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন কারীম নাজিল হলো মানুষের চেরোটা কাল ধরে, আবহাওয়ামান কাল ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে। কোরআন কারীমের ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর সত্যবিন্যাস, এর গতিময় ছন্দ মানুষকে মুগ্ধ করেছে। আল্লাহ নবী বলেন, কোরআন যখন আমি তেলাওয়াত করতেছিলাম একটা রাত্রে, যে রাত্রে আমার তেলাওয়াতের সামনে ছিল জেনেরা যখন আমার কাছ থেকে তেলাওয়াত শুনল, ইসসামিআতুহু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমার কাছ থেকে যখন তারা তেলাওয়াত শুনল, জেনেরা এক কথা না বলে পারে নাই, আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। জোরে সুবহানাল্লাহ। বলতেছে সেই সব জেনেরা যাদের বয়স 500 বছর, 1000 বছর, 1500 বছর, 2000 বছর, তারা বলতে সামি'না কুরআনান আজাবা, নিশ্চয়ই আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। এমন এক কিতাব, ইয়াহদি ইলার রুশদ, যে কিতাব শুনলে পরে শ্রোতাকে হেদায়েতের রাস্তা দেখাইয়া দেয়, এমন এক কিতাব শুনলাম। কিতাব শোনা মাত্রই ফাআমান্না বি, কোরআন শুনলাম আর ঈমান আনলাম। নবীজি বলেন, জেনারা আমার মুখে তেলাওয়াত শুনে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন এমন এক কোরআন, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন শরীফ থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। সে কি বলে? সেই সত্য কথা বলে। তার কারণ কোরআন এসেছে কার কাছ থেকে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ নবী বলেন, কোরআন শরীফ থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। আর ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন যে আমল করবে তাকে পুরস্কার দেওয়া হবে।
সে পুরস্কৃত হবে, দুনিয়ায় পুরস্কার পাবে, আখিরাতেও পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। ওমান হাকমা বিহি আদালাম, কোরআন থেকে যে বিচার ফয়সালা করবে সেই কেবলমাত্র সঠিক সুবিচার কায়েম সেই করতে পারবে, সোশ্যাল জাস্টিস সেই করতে পারবে। ওমান দা হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআন থেকে যে দাওয়াত দেয় সেই কেবলমাত্র সঠিক সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয়। যে দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে শেষ হয়ে গিয়া জান্নাতুল ফেরদাউসে। আমার ভাইয়ারা, কোরআনের পরিচয়ের কথা বলতেছিলাম। কি কোরআন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখালেন? কোন কোরআন আল্লাহ রব্বুল আলামিন আমাদের শেখালেন? সেই কোরআনের পরিচয়ের কথা বলতেছিলাম। আমি না, কোরআন তার পরিচয় নিজেই দেবে। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে, ও কোরআন, কে তোমাকে নাজিল করেছে, কোথা থেকে তুমি এসেছো, কোরআন তার জবাব নিজেই দিতে পারে। কোরআন জবাবে বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন তিনি, যিনি ওই সূর্য আকাশ আর জমিনকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন আমারে নাজিল করেছেন। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করো, কোরআন, পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে, কোরআন তার জবাবে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কিতাব অতীব মর্যাদাপূর্ণ সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে এসেছি। লৌহে মাহফুজ হচ্ছে 7 আসমানের পিঠের উপরে একটা সংরক্ষণকারী, সংরক্ষণ করার জায়গার নাম হচ্ছে লৌহে মাহফুজ। যেমন যারা হাফেজে কোরআন, সিনার মধ্যে কোরআন আছে না, মাথার মধ্যে কোরআন আছে, খুঁজলে পাওয়া যাবে না, এটা একটা কুদরতি সম্পূর্ণ। এইরকম ভাবে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম রেখে দিয়েছিলেন, সেখান থেকে আমি এসেছি। আবার যদি জিজ্ঞাসা করো, কোরআন, তুমি কার উপরে নাজিল হয়েছ, কোরআন তার জবাবে বলে, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। আবার অন্য এত জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ মহান সত্তাশী আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। কুরআনের নাম শুধু কুরআন নয়, কুরআনের নাম আল ফুরকান, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হচ্ছে সেই মহাসত্য যা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়, মঙ্গল অমঙ্গলের মধ্যে পার্থক্য করে দেয়। তার নাম হচ্ছে আল ফুরকান। এবার যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন, বুঝলাম তুমি লাওহে মাহফুজে ছিলে, বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ, তুমি তো আসছো প্রথম কোন মাসে আসছো? কোরআন তার জবাবে বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের পবিত্র মাসে এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। আবার যদি জিজ্ঞাসা করা, রমজানে তো আসছো, ওটা দিন ছিল না রাত ছিল? কোরআন তার জবাবে বলে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। রমজান মাসের পবিত্র শবে কদরের রাতে এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। আবার যদি জিজ্ঞাসা করা হয়, বুঝলাম তুমি রমজান মাসের শবে কদরের রাতে অবতীর্ণ হয়েছ, কেন নাজিল হয়েছ, তোমার নাজিল হওয়ার উদ্দেশ্য কি, মূল কাজটা কি, খুলে বলো। কোরআন তার পরিচয় দে, নিজের জবাব নিজেই দে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, কোরআনের আইন যদি মানো, সমাজে মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানো, রাষ্ট্রে মানো, জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম,
তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? কোরআনের আইন যদি মানুষ সমাজ ও পরিবারে, চুরির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, সন্ত্রাসের ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলির কোনো চিন্তাও থাকবে না। কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে। আবার যদি জিজ্ঞেস করো কোরআন বুঝলাম, তোমার মাল্লা পরে সব ফায়দা হবে, আমরা তো মানুষ, ম্যানি সোশ্যাল অ্যানিমেল, আমরা তো জঙ্গলের পশু নই, আমরা তো মানুষ, আমাদের পরিবার আছে, সমাজ আছে, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার আছে, তোমার মধ্যে এগুলি আছে নাকি বলো? কোরআন তার জবাবে বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন জবাবে বলে, শুনে রাখো, শুধু রাজনীতি অর্থনীতি নয়, সমাজনীতি, শিক্ষানীতি আর যুদ্ধনীতি নয়, তোমার জীবনে যাহা কিছু দরকার, ইহকালে যাহা কিছু দরকার, পরকালে, সব কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সব আছে কোরআনের মধ্যে। তবে রাজনীতির কথা আছে, তাই বলি আমরা এই কোরআনকে রাজনীতির কিতাব বলবো না। অর্থনীতির কিতাব আছে, অর্থনীতির কিতাব বলবো না। বিজ্ঞানের কিতাব কথা আছে, বিজ্ঞানের কিতাব আমরা বলবো না। তাহলে কি? কোরআন হচ্ছে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম হতেছে কোরআনে কারীম। এই কোরআনে কারীমের ভাষা, পৃথিবীতে যত উল্লেখযোগ্য ভাষা রয়েছে সমস্ত ভাষায় এই কোরআনে কারীম তাফসির করা হয়েছে। এমন কোনো ভাষা নাই যেই ভাষায় কোরআনে কারীমে তাফসির করা হয় নাই। যত উল্লেখযোগ্য ভাষা আছে সমস্ত ভাষায় কোরআনে কারীমের তাফসির করা হয়েছে। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, আমার কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি এক জায়গায় করা হয়, আর আমার রবের কথা যদি লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথা লেখার পূর্বেই সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে। আবার যদি সমুদ্র ভরে দেওয়া হয়, আবার যদি লেখা শুরু হয়ে যায়, তবু আমার রবের কথা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, 7টা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, আর পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, ওই পানির কালি দিয়ে আমার প্রভুর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি, গাছগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই কোরআনের এত বড় ভার, এত বড় ওজন, আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি আমি পাহাড় পর্বতের উপর নাজিল করতাম, তবে তুমি দেখতে পেতে আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। গাছপালা, নদী নালা, খাল বিল, এই সমস্ত জিনিস দিয়ে আমি উদাহরণ দিয়েছি এই জন্যে যাতে করে মানুষ চিন্তা ভাবনা করতে পারে। এত বড় একটি নিয়ামত কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এই কোরআনের আমরা নাশুকুর আদায় করেছি, অর্থাৎ
কোরআনকে আমরা সঠিকভাবে ব্যবহার করি নাই, বেঠিকভাবে ব্যবহার করেছি। কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ। এই কোরআনে কারিমকে যারা মানবে না, কোরআন অনুযায়ী যারা চলবে না, কিয়ামতের দিন রসুল তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। আপনারা কি মনে করেন দুনিয়ার সমস্ত নবীরা এসেছে খালি সুপারিশ করার জন্য, আর উম্মতদেরকে পাঠিয়েছে শুধু গুনাহ করার জন্য? না, আমরা শুধু গুনাহ করেই যাব, নবীরা শুধু সুপারিশ করেই যাবেন, বিষয়টা এরকম নয়। কিয়ামতের দিন রসুল আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। রসুল হবেন বাদী, আসামি হব কারা? যারা কোরআন ছেড়ে দিয়েছে। 19 পারার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন রসুল আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, হায় আমার রব, হায় আমার আল্লাহ তাআলা, তোমার কালামকে, তোমার কোরআনকে এই সমস্ত লোকগুলি অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল। কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস মনে করেছে, কোরআনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, ঠাট্টা বিদ্রুপ মজা কুড়িয়েছে। কিয়ামতের দিন এরা যখন উপস্থিত হবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী, বিদ্রুপকারী, কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবেন, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। কোরআনের ঠাট্টাকারী, বিদ্রুপকারী, কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবেন, আমি আজকে তোমাদের ভুলে গেলাম, যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে। যাও, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম, যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে। এরপর কি হবে? ভুলে গেলাম মানে বেঁচে গেলাম এরকম নয়। এরপর কি হবে? ওয়ামা আওয়াকুমুন নারু ওয়ামা লাকুম মিন নাসিরিন। এরপরে এদের জায়গা হবে জাহান্নাম, আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না, চিরকাল জাহান্নামে থাকতে হবে। এটা এই জন্যে যে তারা আল্লাহর কোরআনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, ঠাট্টা বিদ্রুপ মজা করিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআনে কারিম পাঠালেন কি জন্য? শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে, এই জন্য না। কি জন্য পাঠালেন এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম পাঠালেন, উদ্দেশ্য কি? সবাই জানি সূরাটা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন দয়াবান, এমন রহমান, তিনি কোরআন শিখালেন। কি জন্য কোরআন শিখালেন? কোরআন নাজিলের উদ্দেশ্য কি ছিল? আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নবী, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি যাতে করে আল্লাহর এই প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফায়সালা করতে পারেন। সমস্ত কিছুর আইন চলবে আল্লাহর। কার আইন চলবে বলেন তো জোরে? কেন আল্লাহর আইন চলবে? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ পাক বলেন, এই জন্যই কোরআন নাজিল করেছি, কোরআন দিয়ে আইন চলবে, এই জন্য আমি কোরআন নাজিল করেছি। আসলে এই পৃথিবীতে আল্লাহর নবীর আসার আগমনের উদ্দেশ্য ওটাই ছিল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূলকে দ্বীন হক, সত্যের বিধান সহ দুনিয়ায় প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত আদিয়ান বাতিলের উপরে আমার দ্বীনকে বিজয় করে দেওয়ার জন্য কিতাব সহকারে তাকে অবতীর্ণ করেছি। এ দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, দুনিয়ার উপর আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর দ্বীন ধর্ম পালন করার দায়িত্ব শুধু আমাদের নবীর উপরে ছিল না,
সমস্ত নবীদের উপরে ছিল। কাদের ছিল? সমস্ত নবীদের উপরে ছিল। فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس আল্লাহ পাক বলেন, আমি সমস্ত নবীদের কাছে কিতাব অবতীর্ণ করেছি এই জন্যে যে যারা সহজ এবং সোজা পথে চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন, আর যারা বাঁকা পথে চলবে তাদেরকে তিনি জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব দিয়ে মানুষের উপরে বিচার ফয়সালা করবেন, আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে। আল্লাহর কিতাব অনুযায়ী আমাদের উপরে বিচার ফয়সালা করবেন। এই জন্যই কোরআন নাজিল করেছি, অতীতেও এই কিতাবগুলি আমি নাজিল করেছি। قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, হে মানব সকল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে মহাসত্য এসেছে। যদি এই মহাসত্যের অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণকর হবে, আর যদি কোরআনকে অমান্য করো, আল্লাহর কিতাবকে অমান্য করো, তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে। আজ আপনারা বলেন, আমাদের সমাজে কি কোরআনের আইন চলে? কোরআনের আইন চলে না। আমরা কি খুব শান্তিতে আছি? শ্রমিকরা তাদের শ্রমের সঠিক দাম পায়, জনগণকে নিরাপত্তা পায়, জনগণকে আরামে ঘুমাতে পারে? এর একমাত্র কারণ হচ্ছে কোরআনকে অবমাননা করা হয়েছে। ভালো করে কান পেতে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। তিনটি আয়াত কোরআনে কারিমে এরকম ভাবে আছে, যারা আমার বিধানকে মানবে না, অস্বীকার করবে, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে জালিম। অর্থাৎ যে যতখানি না মানবেন ততখানি এই অপরাধী হবেন, এই বিশেষণে বিশেষিত হবেন। আল্লাহ পাকের বক্তব্য হচ্ছে, কোরআনে কারীম পৃথিবীতে এসেছে শাসন করতে দুনিয়াকে। যারা কোরআনে কারীমকে মানবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসাবে মানবে না, জীবনের উৎস হিসাবে মানবে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলতে শুনুন। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ পাক বলেন, ফালা ওয়ারাব্বিক, হে নবী আপনার রবের কসম, কখনোই নাই ওরা মুমিন নয় যারা নাকি তাদের জীবনের সব কিছুর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক না মানে, আপনার দেওয়া ফয়সালাকে গ্রহণ না করে, আপনি বিচার করার পর ফয়সালা দেওয়ার পরে এটার উপর দ্বিধাহীন চিত্তে মেনে যতক্ষণ না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা যতই ঈমানের দাবি করুক তারা আসলে মুমিন না। একথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া। তোমরা কখনোই মুমিন হতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসাবে না মানলে, জীবনের উৎস হিসাবে না মানলে তোমরা কখনোই মুমিন, মুত্তাকি, পরেজগার হতে পারবে না। তার কারণ কোরআন কারীম পৃথিবীতে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক স্বয়ং আল্লাহ তাআলা, পৃথিবীর কোনো মানুষ না, কোনো প্রতিষ্ঠান না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, পৃথিবীতে আমি শিক্ষক হিসাবে এসেছি। জোরেকেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান নাই, তিনি তো বিশ্ব নবী। সাধারণ মানুষের কাছে কি পড়বে, কি শিখবে? সাধারণ মানুষের জ্ঞানও তো ছোট, মগজও তো সীমিত জ্ঞান দিয়া বিশ্ব নবীরে কি শেখাবে, বিশ্ব নেতারে কি শেখাবে?
এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর শিক্ষক নিজেই হয়ে গেলেন। কোরআনে কারিম বলছে, যেখানেই নবীদের জ্ঞানের কথা এসেছে আল্লাহ পাক বলেছেন আমি জ্ঞান দিয়েছি। লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর কার জ্ঞান এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। লূত আলাইহিস সালাম সম্পর্কে নবুয়ত প্রদান করে আল্লাহ পাক বলছেন, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি লূতকে জ্ঞান দিয়েছি, হিকমত দিয়েছি, বিজ্ঞান শিক্ষা দিয়েছি, আমি তাকে আলেম দান করেছি। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা আলাইহিস সালাম যখন বয়স সন্ধিক্ষণে পৌঁছে গেলেন, নিজেকে যখন তিনি সম্পূর্ণভাবে লালন পালন করতে শিখলেন, আমি তখন আমার পক্ষ থেকে জ্ঞান দিয়েছি, হিকমত দিয়েছি, বিজ্ঞান শিক্ষা দিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তুমি যদি জ্ঞান লাভের পরেও তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তাহলে এই আল্লাহর কাছ থেকে রক্ষাকারী তোমার কেউ নাই, তুমি কোনো সাহায্যকারী পাবে না। আমি যে তোমাকে জ্ঞান দিয়েছি এটারই অনুসরণ করো, এর মধ্যেই মুক্তি, বিশ্ববাসীর মুক্তি এই জ্ঞানের অনুসরণের ভেতরে। প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে। আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল। প্রত্যেক জাতির কাছে আমি রসুল পাঠিয়েছি। এমন কোনো জাতি নাই যাদের কাছে নবী রাসূল পাঠানো হয় নাই। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে, হেদায়েত পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে, যাতে কেউ বলতে পারে না আল্লাহ তুমি কে, তোমাকে আমরা চিনি না, আল্লাহ সত্যকে চিনার রাস্তা পাই নাই, এ কথা তারা যেন বলতে না পারে। এই রসুলের পাঠানোর উদ্দেশ্য কি ছিল? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এ হচ্ছে একখানা কিতাব, এই কিতাবখানা আপনার প্রতি অবতীর্ণ করেছি। এজন্যই করেছি কিতাব অবতীর্ণ, যাতে করে মানব মণ্ডলীকে পঞ্চবতী অন্ধকারের ভেতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। বিশ্ব হচ্ছে অন্ধকারে ভরা, মানব রচিত যত মতবাদ, মতপার্থক্য সব হচ্ছে অন্ধকার, সবগুলি কি অন্ধকার। এই অন্ধকারের ভেতর থেকে বের করে নিয়ে আসবেন ইসলামের দিকে, কোরআনের দিকে, আলোর দিকে। আমার ভাইয়েরা, সকল আসমানি কিতাবের উপরে আমাদের ঈমান আনতে হবে। শুধুমাত্র কোরআন শরীফের উপর নয়, সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। শুধুমাত্র আমাদের নবীর উপরে নয়, সমস্ত নবীদের উপরে ঈমান আনতে হবে। এটার সত্যই দেওয়া হয়েছে, মুমিন হচ্ছে তারা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুমিন হচ্ছে সেই সব লোক, মুত্তাকি হচ্ছে তারা যারা তোমার উপরে নাজিলকৃত কিতাবের উপরে ঈমান এনেছে, এর আগে যত কিতাব এসেছে সমস্ত কিতাবের উপরে ঈমান এনেছে, এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে মুমিন। আল্লাহ পাক বলেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। আল্লাহ তোমার প্রতি সত্য সহকারে যে কিতাব নাজিল করেছেন, এর পূর্বে আগত সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী কিতাব। এই কোরআন হচ্ছে আগের যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী কিতাব। এই জন্য মুমিন বান্দাদেরকে বলতে বলা হয়েছে, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা
وإسحاق ويعقوب والأسباط বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি আমাদের প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি আর ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব তার আওলাদদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون আর মুসা ঈসা অন্যান্য নবীদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের প্রতি আমরা ঈমান আনতেছি আমরা হইলাম আল্লাহ পাকের আজ্ঞাবহ বান্দা আল্লাহ পাকের বান্দার মধ্যে আমরা শামিল আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দিয়েছি কয়টা জিনিস বলেন তো তিনটে জিনিস সমস্ত নবীদেরকে আমি তিনটে জিনিস দিয়েছি لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط সুস্পর্শ নিদর্শনাদি সহ এই পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি সমস্ত নবীদেরকে আমি তিনটি জিনিস দিয়েছি কিতাব দিয়েছি বাইয়ানাত দিয়েছি মিজান দিয়েছি এক দিলাম কিতাব এক দিলাম বাইয়ানাত এক দিলাম মিজান বাইয়ানাত বলা হয় এমন জিনিসগুলিকে যা একজন নবীর আচার আচরণ দেখে বুঝতে পারা যায় নিঃসন্দেহে ইনি আল্লাহর নবী আর দিলাম মিজান মিজান অর্থ হচ্ছে মাপকাঠি আমলনামা মাপকাঠির যন্ত্রকে মিজান বলা হয় এরপরে দিলাম কিতাব সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন এই কিতাবের আলোচনা যখন মানুষের কাছে করতে যায় নবীজি কাফেরদের কাছে যখন করতে যায় পরকাল আছে পরকালে যেতে হবে জান্নাত আছে জাহান্নাম আছে অবশ্যই আল্লাহর দরবারে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে এই সমস্ত দাওয়াত নিয়ে যখন কাফেরের কাছে যায় তারা বিশ্বাস করে না তারা কি বলে জানেন হাড় হাড্ডিগুলো যখন গলে যাবে আমাদের আবার নাকি আমাদের জিন্দা করা হবে এরা বলতো তামাশা করতো হাসতো ওরা আবার বলতো وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا আমরা মরে গেলে পরে আমাদের হাড়গুলো গলে যাওয়ার পরে আমাদের গোশতগুলো মাটির সাথে মিশে যাওয়ার পরে আবার নাকি আমাদের জিন্দা করা হবে এটা কেমন কথা أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ আমরা মরে যাব মাটির সাথে মিশে যাব আবার আমাদের উঠানো হবে এই মাথার মধ্যে ঢুকে না এটা কেমন কথা হয় ওরা বিশ্বাস করতে পারত না আমাদেরও মাথার মধ্যে ঢুকতো না যদি আমরা হাদিস কোরআন নাই পড়তাম হাদিস কোরআন নাই শুনতাম এর ছোঁয়া যদি আমাদের না লাগতো আমাদেরও মাথার মধ্যে ঢুকতো না ঠিক কি না ওদের মাথার মধ্যে ঢুকে না ওরা বলছে আমরা বিশ্বাস করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন ওদের প্রশ্নের উদ্ধৃতি দেন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা বলে মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম হাড়গুলো গলে যাওয়ার পর মাটির সাথে মিশে যাওয়ার পর কে জিন্দা করবে আমাদের কেউ নাই জিন্দা করার কেউ নাই আল্লাহ কয়েক জায়গায় এই কথাগুলির জবাব দিয়েছেন তিনটি জবাব আমি আপনাদের মাঝে শুনাই সূরা দাহার 29 পারা শুরুতে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না পরিচয় ছিল না স্থান কাল পাত্র কিচ্ছু ছিল না আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান
فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে মানুষ, তুমি কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো? তুমি ছিলে মৃত্যু, আল্লাহ পাক তোমাকে জীবিত করেছেন, জীবিত থেকে আবার মৃত্যু করবেন, মৃত্যু থেকে আবার তোমাকে জীবিত করবেন, আবার সে আল্লাহর দরবারে তোমাকে উপস্থিত হতে হবে। 2, 3 আরেক জায়গায় সূরা কিয়ামার মধ্যে বলেছেন, আলম ইয়াকুনু নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। এ বান্দা, তুমি কি সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি ছিলে না? সেখান থেকে আমি তোমাকে সুগঠিত করেছি, সুন্দর করেছি, সুবিন্যস্ত করে মানুষের আকারে মায়ের পেট থেকে বের করেছি। আর ওই মায়ের পেটের ভিতরে কোনোটাকে পুত্র সন্তান করেছি, কোনোটাকে কন্যা সন্তান করেছি, কোনোটাকে পুরুষ, কোনোটাকে নারী করেছি। এই অবস্থায় যে আল্লাহ তোমাকে করেছেন, সে আল্লাহ কি তোমাকে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, সেই খোদার পক্ষে কি সম্ভব নয় যে মৃত্যুর পরে আবার তোমাকে জীবিত করবেন? নিঃসন্দেহে সম্ভব। কিয়ামতের দিন সবাইকে আমাদের আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। সবাই যখন আমরা আল্লাহর দরবারে উপস্থিত হব, আল্লাহ তাআলা আমলনামাগুলি ছেড়ে দিবেন, যাও আমলনামা চলে যাও। যারা ইমানদার পরেজগার তাদের আমলনামা আসবে ডান হাতে, তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আর যারা আমলনামা আসবে বাম হাতে, তারা মুখ কালা করবে। তারা বলবে, যাদের আমলনামা বাম হাতে আসবে তারা মুখ কালা করবে, তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কিতাব যদি আমাদেরকে না দেওয়া হতো কতই না ভালো হতো। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো, তোমার আমলনামাটা তুমি নিজেই পড়ো, সারাটা জীবন কি কি করেছো নিজেই পড়ো। বলবে, আল্লাহ এইসব আমলনামা আমি বিশ্বাস করি না, ফেরেশতারা সব বানাইয়া বানাইয়া লিখছে, আল্লাহ এইসব পাপ আমি করি নাই। আল্লাহ সাক্ষী পেশ করবেন, يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। বান্দা যেই জমিনে দাঁড়িয়ে পাপ করেছে সেই জমিনটাকে নিয়ে আসা হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন বাম কাদের ফেরেশতাকে নিয়ে আসা হবে। আবার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, পড়ো, তোমার আমলনামাটা পড়ো, পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউম, সারাটা জীবন যা যা বলছে, না আল্লাহ আমি বিশ্বাস করি না, আমার শরীর নিজের অস্তিত্ব থেকে আমি সাক্ষ্য চাই। মানুষ যখন অস্বীকার করবে, মানুষ যখন মিথ্যা কথা বলবে, আল্লাহ তখন কি করবেন? সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জবান বন্ধ করে দেওয়া হবে, হাতগুলো কথা বলবে, পাগুলো কথা বলবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিজের নফসের বিরুদ্ধে সাক্ষ্য দিতেই থাকবে, দিতেই থাকবে। বান্দা উপায় নয় বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ তাআলা আরেকবার জমিনে পাঠাইয়া দাও, এইবার যদি জমিনে যেতে পারি আর কোনোদিন খারাপ কাজ করব না, ভালো হয়ে যাব, আল্লাহ ভালো হয়ে যাব, আরেকবার জমিনে পাঠাইয়া দাও। আল্লাহ পাক বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, বান্দা আমি কি তোমাকে হায়াত দিছিলাম না? অনেক সময় পেয়েছো, ঈমান আনোনি, ভালো কাজ করোনি, আর পৃথিবীতে ফিরে যাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে।
তারা যখন জাহান্নামের দরজায় গিয়ে পৌঁছাবে, জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের মাঝে কি কোনো নবী আসেনি, কোনো রসুল আসেনি, কোনো পয়গাম্বর, কোনো হক্কানি আলেম ওলামারা আসেনি যারা তোমাদেরকে বলতো, বুঝাতো, আজকের এই সাবধানতার কথা তোমাদেরকে বলেনি? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ বলেছিল, কিন্তু ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের শাস্তি বাস্তবায়িত হয়েছিল, আমরা বিশ্বাস করি নাই, অস্বীকার করেছিলাম। বলা হবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যাও জাহান্নামের ভিতরে প্রবেশ করো, কতই না নিকৃষ্টতম হচ্ছে জাহান্নাম। যদি আমরা ঈমান আমলিয়া না চলতে পারি, এই জাহান্নামের ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। জাহান্নামের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে আমরা উভয়কে দেখতে পাবো। আপনারা যেমন আমাকে দেখতেছেন, এরকম আমিও আপনাদেরকে দেখতে পাবো, সবাই সবাইকে দেখব। জাহান্নামীরা দেখবে পরকালের দাওয়াত আমাদের যারা দিয়েছিল, ওরা বেহেশতের ভিতরে কত সুখে আছে, কত আনন্দে আছে, আর আমরা জাহান্নামে গেলাম তাদের কথা অমান্য করে। আবার এদিকে বেহেশতবাসীরা দেখবে আমরা আল্লাহর হুকুম মেনে আল্লাহর আইন মতো কাম করে জান্নাতে এসেছি, আমাদের কথা যারা শুনে নাই, কোরআন হাদিসের আমল যারা করে নাই, তারা আজকে দেখতে পাবে। আল্লাহ পাক বলেন, অবস্থাটা শুনো কেমন হবে। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় ছটফট করতে থাকবে, সহ্য করতে না পেরে ওই জান্নাতীদেরকে লক্ষ্য করে পরিচিত লোক দেখতে পাবে। বেহেশতীদেরকে জাহান্নামীরা ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله। জাহান্নামেরা ডাকে বলে, ও বেহেশতবাসীরা, আমরা জাহান্নামে এসেছি, দুনিয়ায় যা করেছি সব ভুলে যাও, আমরা জাহান্নামের ভিতরে কষ্টে বাঁচি না, পানির পিপাসায় কলিজা ফেটে যায়, ক্ষুধার যন্ত্রণায় নাড়ি ভুড়ি ছিঁড়ে যেতে চায়। আল্লাহ যে তোমাদেরকে রিজিক দিয়েছেন তার থেকে কিছু রিজিক আমাদের দাও, অথবা আল্লাহ যে তোমাদের পানিও দিয়েছেন তার থেকে কিছু পানি আমাদের দাও। হয় কিছু খাবার দাও, না হয় কিছু পানি দাও, আমাদের জান বাঁচে না। বেহেশতবাসীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা শুনো, হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন সমস্ত খাদ্য, এখান থেকে এক ফোঁটা পানিও তোমরা পাবে না, এক কোনাও খাদ্য তোমরা পাবে না। এবার বেহেশতবাসীরা ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান। বেহেশতবাসীরা ডেকে বলবে, ওগো জাহান্নামীরা, আল্লাহ আমাদের ব্যাপারে যে ওয়াদা করেছিলেন আমরা সমস্ত ওয়াদাগুলো ঠিকঠাক মতো পেয়েছি। আল্লাহ ওয়াদা করেছিলেন আমাদের কাছে, দুনিয়ায় যদি তোমরা আমার দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো, জানমাল যদি কুরবানি করো, আমার নবীর কথা মতো যদি চলো, কোরআন মতো যদি তোমাদের জীবন চালাও, তাহলে জান্নাত তোমাদের দান করব। আমরা দুনিয়ায় তাই করেছিলাম বলে আল্লাহ তার ওয়াদা পালন করে জান্নাত আমাদের দান করে দিয়েছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। ওগো জাহান্নামীরা, আল্লাহ তোমাদের ব্যাপারে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা তোমরা ঠিকঠাক মতো পাইছো কিনা? তারা বলবে, ক্বালু নাম, হ্যাঁ পাইছি। আল্লাহ ওয়াদা করেছিলেন আল্লাহর সঙ্গে বিরোধিতা করলে, তাওহীদ রিসালাত আখিরাত যদি না মানে, আল্লাহর দ্বীনের সঙ্গে যদি বিয়াদবি করে, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সুরত নাই, বেহেশতে তারা যেতে পারবে না। বেহেশতে যদি আমরা যেতে চাই তাহলে অন্তর পরিষ্কার থাকতে হবে, যে আদেশ নিষেধ এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন সেটাকেই মেনে চলতে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, আমল করার, ঈমানের সাথে চলার তৌফিক দিক, সকলে বলি আমিন।